নেপোলিয়ন বলেছিল, যদি সমগ্র পৃথিবী একটা দেশে পরিণত হয় তাহলে তার রাজধানী হবার যোগ্যতা রাখে একটি মাত্র শহর, আর সেটি হচ্ছে কনস্টান্টিনোপল। পৃথিবীর প্রিমিয়েস্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে অবস্থিত এই শহর কনস্টান্টিনোপল ছিল দিগ্বিজয়ী বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। দুই মহাদেশে বিস্তৃত এই শহর গড়ে ওঠে প্রায় 2500 বছর আগে। দুই দিকে সমুদ্র, একদিকে পাহাড়। প্রাকৃতিকভাবে এই শহরটি সুরক্ষিত। সমুদ্রের ভেতরে রোমানরা এমন এক জাদুকরী উপায়ে বড় বড় কাঁটাযুক্ত চেন স্থাপন করেছিল, শত্রুপক্ষের কোনো জাহাজ আসতে গেলে তারা চেন টেনে দিত, ফলে মাঝ সমুদ্রে জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজ ডুবে যেত। পাহাড়ের উপর দিয়ে কোনো সেনাবাহিনী মুভ করা সম্ভব নয়। এছাড়া যেদিকে স্থলভাগ সেদিকেও বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা প্রাচীর দিয়ে ঘেরা। এই প্রাচীর কোনো কোনো জায়গায় 50 ফিট পর্যন্ত পুরু। প্রাচীরের একটু পর গোলন্দাজ বাহিনীর সুরক্ষিত নিরাপত্তা চৌকি। সব মিলিয়ে অভেদ্য শহর কনস্টান্টিনোপল। শত শত বছর ধরে বিভিন্ন পরাক্রমশালী সাম্রাজ্য চেষ্টা করে এসেছে কনস্টান্টিনোপল দখলের, কিন্তু কেউ একটা দেয়ালও ভাঙতে পারেনি। সেখানে নতুন ধর্ম ইসলামের নবী হেজাজের একটি অখ্যাত ছোট্ট শহরে খেজুর গাছের নিচে বসে ওনার কয়েকজন গরিব অনুসারীকে বলেছিলেন, অবশ্যই তোমরা কুস্তুনতুনিয়া জয় করবে। কতই না উত্তম হবে সেই দলের আমির এবং কতই না উত্তম হবে তার জয়লাভকারী সৈন্যরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল থেকেই মুসলমানেরা একের পর এক কনস্টান্টিনোপল অভিযান পরিচালনা করতে থাকে, তবে কেউই সফলতার মুখ দেখেননি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক অভিযানে গিয়ে অসুস্থ হয়ে যান। মারা যাবার আগে তিনি মুসলমান বাহিনীর কাছে ওসিয়ত করেন, যতটা সম্ভব শহরের নিকটে যাও এবং শহরে ঢোকার রাস্তার মাঝখানে আমাকে কবর দিও, যেন ভবিষ্যতে সেই রহমতপ্রাপ্ত মুসলমান বাহিনী আমার উপর দিয়ে কুস্তুনতুনিয়া প্রবেশ করে। 1453 সালে সুলতান মুহাম্মদ কুস্তুনতুনিয়া অভিযান চালান। তিনি রূপকথাকে সিরিয়াসলি গ্রহণ করেন। এই রূপকথাই বাস্তব হয়ে যায়। সত্যি সত্যি সমুদ্রের জাহাজ পাহাড়ে ওঠে। তিনি পাহাড়ের উপর দিয়ে জাহাজ নিয়ে কনস্টান্টিনোপল আক্রমণ করেন। এটা পৃথিবীর ইতিহাসে প্রথম ও সম্ভবত শেষ ঘটনা যখন জাহাজ পাহাড়ে উঠেছিল। 1453 সালের 29 মে কনস্টান্টিনোপলের পতন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়। বিজয় উপলক্ষে সুলতান মুহাম্মদের উপাধি হয় আল ফাতিহ বা বিজেতা। মুহাম্মদ আল ফাতিহ এর উস্তাদ শায়েখ আকশামসুদ্দিন এই সময়ে হযরত আবু আইয়ুব আনসারীর কবর খুঁজে পান। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিয়ত পূর্ণ হয়। ওনার ওপর দিয়ে মুসলমান বাহিনী কনস্টান্টিনোপলে প্রবেশ করে। জয়ের দিন এই 21 বছর বয়সী সেনাপতি বলেছিলেন, আজ শহর নয়, আমার হৃদয় জয় করতে যাচ্ছি। তাই বিজয়ের পরে কোনো লুটপাট, ধ্বংসযজ্ঞ বা নারীদের অপমান করা হয়নি। সুলতান মুহাম্মদের আগমনে শহরটিও যেন প্রাণ ফিরে পায়।